ওকে গাইস, এই চ্যাপ্টার এই সাবজেক্টের নাম হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। অধ্যায় 1, ব্যয় প্রাক্কলন এবং নির্ভরণ বিশ্লেষণ, কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। ব্যয় প্রাক্কলন কি? একটি সমীকরণের সাহায্যে ভবিষ্যতের ব্যয় সম্পর্কে অনুমান করাকে ব্যয় প্রাক্কলন। নির্ভরণ বলতে কি বোঝো? যে বিশেষ পদ্ধতির মাধ্যমে এরূপ সম্পর্কযুক্ত দুটি চলকের একটির নির্দিষ্ট মানের জন্য অপরটির গড় পরিবর্তন পরিমাপ করা হয় তাকে নির্ভরণ বলে। নির্ভরণ রেখা কাকে বলে? স্বাধীন চলক ও নির্ভরশীল সম্পর্কযুক্ত ছক চলক কাগজে উপস্থাপন করে একটি বিক্ষেপ চিত্রে যে রেখা পাওয়া যায় তাকে নির্ভরণ রেখা বলে। নির্ভরশীল চলক কাকে বলে? দুটি চলক পরস্পর সম্পর্কযুক্ত হলে এবং একটি অন্যটিকে প্রভাবিত করলে যে চলকটি প্রভাবিত হয় তাকে নির্ভরশীল চলক বলে। স্বাধীন চলক কাকে বলে? দুটি চলক পরস্পর সম্পর্কযুক্ত হলে এবং একটি অন্যটিকে প্রভাবিত করলে যে চলকটি প্রভাব সৃষ্টি করে তাকে স্বাধীন চলক বলে। সহসম্বন্ধ অঙ্ক কি? দুই বা ততোধিক চলকের মধ্যে সহসম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ হলো সহসম্বন্ধ অঙ্ক। বিক্ষেপ চিত্র কাকে বলে? দুটি চলকের মধ্যে সহসম্বন্ধ আছে কি না তা যাচাই করার জন্য তথ্যের কয়েক জোড়া মানকে ছক কাগজে উপস্থাপন করলে কতগুলো বিন্দু পাওয়া যায় যা বিক্ষেপ চিত্র হিসেবে পরিচিত। সরলরৈখিক ফাংশন কি? যে ফাংশনে উৎপাদনের মোট ব্যয়কে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হিসেবে প্রকাশ করা হয় তাকে সরলরৈখিক ব্যয় ফাংশন। সহজ রেখাচিত্র পদ্ধতি যে রেখাচিত্রে দুটি নিবেশনের রাশিগুলো গ্রাফে উপস্থাপন করে তাদের নৈকট্য বা প্রবণতা পর্যবেক্ষণ করে সহসম্বন্ধ সম্পর্কে একটি ধারণা দিয়ে থাকে তাকে সহজ রেখাচিত্র বলে। ব্যয় ভাণ্ডার কি? ব্যয় ভাণ্ডার বলতে আলাদা আলাদা ব্যয় বন্টন করার ভিত্তিকে বোঝানো হয়। ব্যয় প্রয়োগ ভিত্তি কি? যে ভিত্তির উপর নির্ভর করে হিসাব বিজ্ঞানে ব্যয় বন্টন করা হয় তাকে ব্যয় প্রয়োগ ভিত্তি বলে। ব্যয় বলতে কি বুঝো? ব্যয় বলতে দীর্ঘমেয়াদী সুবিধা লাভের জন্য বর্তমান ত্যাগকে বোঝায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন করার জন্য বর্তমানে যে আর্থিক ত্যাগ করা হয় তাকে ব্যয় বলা হয়। পণ্য ব্যয় কি? পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত সকল ব্যয়কে পণ্য ব্যয় বলে। কালীন ব্যয় কাকে বলে? সম্পৃক্ত না থেকে সরাসরি সময়ের সাথে সম্পৃক্ত তাকে কালীন ব্যয় বলে, যেমন অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ ইত্যাদি কালীন ব্যয়। অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কাকে বলে? যে ব্যয় ব্যবস্থাপনার আয়ত্তের মধ্যে থাকে না তাকে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে, যেমন সম্পদের অপচয়, কারখানার ভাড়া ইত্যাদি। মিশ্র ব্যয় কাকে বলে? যে ব্যয় আংশিক স্থির ও আংশিক পরিবর্তনশীল তাকে মিশ্র ব্যয় বলে, যেমন বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ ইত্যাদি। কার্যভিত্তি কাকে বলে? কার্যভিত্তি বলতে পরিবর্তনশীল ব্যয় পরিমাপের একক সমূহকে বোঝানো হয়ে থাকে। বাধ্যতামূলক স্থায়ী ব্যয় কাকে বলে? যে ব্যয়গুলো বিনিয়োগ, যন্ত্রপাতি ও মৌলিক সাংগঠনিক কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সমন্বয় করা কঠিন তাকেই বাধ্যতামূলক স্থায়ী ব্যয় বলা হয়। অবদান ধারণা বলতে কি বুঝো? এটি আয় বিবরণীর এমন একটি ধারণা যেখানে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদন, বিক্রয় এবং প্রশাসনিক খরচের মাধ্যমে পৃথক করা হয়। ব্যয় চিহ্নিতকরণ কাকে বলে? কোনো পণ্যের ব্যয় বস্তু দেখে যে সকল ব্যয়কে অনুমান কোনো পণ্য বা বস্তু দেখে যে সকল ব্যয়কে অনুমান করা যায় তাকে ব্যয় চিহ্নিতকরণ বলে। প্রাসঙ্গিক পরিসর কাকে বলে? প্রাসঙ্গিক পরিসর বলতে কোনো দ্রব্যের উৎপাদনের পরিমাণ ও সময়ের সাথে ব্যয় সম্পর্ককে বোঝায়। সর্বোচ্চ সর্বনিম্ন পদ্ধতি কি? স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়ের উপাদানগুলোকে বিশ্লেষণের মাধ্যমে মিশ্র ব্যয় থেকে আলাদা করা হলে তাকে ব্যয় পরিবর্তনের সর্বোচ্চ ও সর্বনিম্ন পদ্ধতি বলে। ন্যূনতম বর্গ পদ্ধতি কি? এটি হলো একটি পদ্ধতি যেখানে স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়ের উপাদানগুলোকে মিশ্র ব্যয়ে আলাদা করা হয়। পরিবর্তনশীল ব্যয়ের ধাপ কখন অনুসরণ করা হয়? কার্যকলাপের স্তরে যখন সম্পত্তি বৃদ্ধি কিংবা ঘাটতি করা হয় তখন সেখানে ব্যাপকভাবে এই পদ্ধতি অনুসরণ করা হয়। সরলরৈখিক আচরণ ব্যয় কখন অবলম্বন করা হয়? ব্যয় এবং কার্যাবলীর জন্য যখন সরলরৈখিক পদ্ধতি দায়ী থাকে তখন সরলরৈখিক আচরণ অবলম্বন করা হয়। আর স্কোয়ার কি? এ মেজার অফ গুডনেস ইফ ইট ইন লিস্ট স্কোয়ারস রিগ্রেশন অ্যানালাইসিস। মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? মূলধন জাতীয় ব্যয় বলতে ওই ব্যয়কে বোঝায় যা প্রথমে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং যার বিপক্ষে ভবিষ্যতে লাভ পাওয়া যায়। ব্যয়ের প্রকৃতি বলতে কি বোঝো? প্রতিষ্ঠান হতে প্রাপ্ত স্থির পরিবর্তনশীল ও মিশ্র ব্যয়কে ব্যয়ের প্রকৃতি বলে।
প্রকৌশলী তত্ত্ব কি? এ ডিটেইলড analysis of cost behavior based on an industrial engineer's evaluation of the inputs that are required to carry out a particular activity and of the prices of those inputs. অধ্যায় 2 ব্যয় বন্টন কস্ট অ্যালোকেশন। ব্যয় বন্টন বলতে কি বোঝো? প্রতিষ্ঠানের ব্যয়কে গুরুত্ব বেঁধে বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া ব্যয় বন্টন বলে। উপরি ব্যয় বন্টনের দ্বৈত হার কি? দ্বৈত হার পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয়ের জন্য পৃথক পৃথক একক প্রতি হার নির্ধারণ করা হয় এবং প্রত্যেকটি হার ব্যবহার করে পৃথক পৃথকভাবে বিভাগগুলোর মধ্যে উপরি খরচ চার্জ করা হয়। সহায়ক বিভাগ বলতে কি বোঝো? একটি প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ এবং পরিচালনা বিভাগের পাশাপাশি অন্যান্য যেসব বিভাগ বিদ্যমান থাকে তাকে সহায়ক বিভাগ বলে। ফেভারেবল ভেরিয়েন্স কাকে বলে? বাজেটেড ব্যয়ের চেয়ে প্রকৃত ব্যয়ের যে ধনাত্মক পার্থক্য হয় তাকে ফেভারেবল ভেরিয়েন্স বলে। আনফেভারেবল ভেরিয়েন্স কাকে বলে? বাজেটেড ব্যয়ের চেয়ে প্রকৃত ব্যয়ের পরিমাণ বেশি হলে যে ঋণাত্মক অবস্থার সৃষ্টি হয় তাকে আনফেভারেবল। স্বতন্ত্র বা পৃথক আয় বন্টন পদ্ধতি কি? যে পদ্ধতিতে সাধারণ ব্যয় বন্টনকে যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয় কারণ ব্যয়ের প্রত্যেক ব্যবহারকারী আনুপাতিক হারে ব্যয়ের অংশ বহন করে তাকে পার্থক্যমূলক ব্যয় বন্টন পদ্ধতি বলে। সহায়ক বিভাগের ব্যয় বন্টন পদ্ধতির প্রকারভেদ লিখো। সহায়ক বিভাগের ব্যয় বন্টনের পদ্ধতি দুটি: সিঙ্গেল রেট কস্ট অ্যালোকেশন মেথড অ্যান্ড ডুয়েল রেট কস্ট অ্যালোকেশন মেথড। আনুমানিক ব্যয় কি? যে ব্যয়ের কোনো দালিলিক প্রমাণ নেই কিন্তু বিশেষ প্রয়োজনে ব্যয় নির্ণয়ের প্রয়োজন পড়ে তাকে আনুমানিক ব্যয় বলে, যেমন সুনাম। উৎপাদিত পণ্যগুচ্ছ কাকে বলে? উৎপাদিত পণ্যগুচ্ছ হলো দুই বা ততোধিক পণ্য বা সেবার এমন একটি প্যাকেজ বা একটি নির্দিষ্ট একক মূল্যে বিক্রি করা হয় কিন্তু এর প্রত্যেকটি উপাদানে পৃথক পৃথক বিক্রয়যোগ্য মূল্য রয়েছে। উপরি ব্যয়ের বিভাজন কাকে বলে? কারখানা উপরি ব্যয় সমূহ করার পর যে বিভাগ সেই বিভাগে চাষ করাকেই উপরি ব্যয়ের বিভাজন বলে। দ্বৈত হার পদ্ধতি কাকে বলে? কোনো প্রতিষ্ঠান বা কারখানায় যে পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয়ের জন্য পৃথক পৃথক একক প্রতিহার নির্ধারণ করা হয় এবং প্রতিহার ব্যবহার করে পৃথক পৃথকভাবে বিভাগগুলোর মধ্যে উপরি খরচ করা হয় তাকে দ্বৈত হার পদ্ধতি বলে। কারখানা প্রকৃত ব্যয় হার বলতে কি বোঝো? কারখানা প্রকৃত ব্যয়ের ভিত্তিতে উপরি ব্যয় বন্টন করা হলে তাকে কারখানা প্রকৃত ব্যয়। প্রত্যক্ষ বা সরাসরি পুনর্বন্টন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সহায়ক বিভাগ ও সেবা বিভাগসমূহের ব্যয়কে সরাসরি উৎপাদন বিভাগসমূহের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে প্রত্যক্ষ বা সরাসরি পুনর্বন্টন পদ্ধতি বলে। অধ্যায় 3 পরিবর্তনশীল এবং পরিশোষণ ব্যয় পদ্ধতি, ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। বিভাজন প্রান্ত কাকে বলে? কোনো অংশ বিভাগের বিক্রয় থেকে অবশিষ্ট পরিমাণ যে বিভাগ স্থায়ী ও পরিবর্তনশীল সকল ব্যয় অন্তর্ভুক্ত করা হয় তাকে বিভাজন প্রান্ত বলে। রিপোর্টিং এর জন্য কোন হিসাব পদ্ধতি ব্যবহার করা হয়? পরিশোধন ব্যয় হিসাব পদ্ধতি বহি রিপোর্ট প্রতিবেদনের জন্য ব্যবহার করা হয়। স্বাভাবিক উপরি ব্যয় হার কাকে বলে? বিদ্যমান এবং বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তিক হারকে স্বাভাবিক উপরি ব্যয় হার বলে। পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝো? যে ব্যয় সামগ্রিকভাবে কার্যস্তরের পরিবর্তনে প্রত্যক্ষ অনুপাতে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। পরিচালনা ব্যয় কি? যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য দ্রব্য উৎপাদনের পরিবর্তে সেবা প্রদান করে সেই প্রতিষ্ঠানে যে পদ্ধতিতে ব্যয় নির্ণয় করা হয় তাকে পরিচালন ব্যয় বলে। কাকে বলে? উৎপাদনের স্তর পরিবর্তন হওয়া সত্ত্বেও যে ব্যয় সামগ্রিকভাবে স্থির থাকে এ থেকে প্রতি একক ভিত্তিতে প্রকাশ করা হলেও কার্যস্তরে বিপরীতভাবে পরিবর্তিত হয় তাকে স্থায়ী ব্যয় বলে। ব্যয় আচরণ বিশ্লেষণ কি? উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে কিছু ব্যয় পরিবর্তন হয়। কিছু কিছু ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে, আবার কিছু কিছু ব্যয় মোটেও পরিবর্তিত হয় না। ব্যয়ের এরূপ বৈশিষ্ট্যকে ব্যয়ের আচরণ বলে। ব্যয় ভবিষ্যৎবাণী কি? একটি সমীকরণের সাহায্যে ভবিষ্যতের ব্যয় সম্পর্কে অনুমান করাকে ব্যয় ভবিষ্যৎবাণী বলা হয়। পরিবর্তনশীল পদ্ধতি বলতে কি বোঝো? পরিবর্তনশীল ব্যয় হিসাব পদ্ধতি মজুত পণ্য ব্যয়ের এমন একটি পদ্ধতি যেখানে সকল পরিবর্তনশীল উৎপাদন ব্যয় মজুতযোগ্য ব্যয় অন্তর্ভুক্ত করা হয়। কালান্তিক ব্যয় বলতে কি বোঝায়? চলতি সময়ের রাজস্বের বিপরীতে যে ব্যয় সমন্বয় করা হয় তাকে কালান্তিক ব্যয় বলে।
সাধারণ স্থায়ী ব্যয় বলতে কি বুঝো? কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট অংশ বিভাগে যে ব্যয় চিহ্নিত করা যায় না, এ ধরনের ব্যয় সাধারণ স্থায়ী ব্যয় বা পরোক্ষ ব্যয় নামেও পরিচিত। মজুতযোগ্য ব্যয় বলতে কি বুঝো? সকল প্রকার ব্যয় পণ্য উৎপাদনে ক্রয়ের সাথে জড়িত। উৎপাদিত পণ্যের ক্ষেত্রে এই ব্যয় বলতে উৎপাদন, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রমকারী উপরি ব্যয়কে বোঝায়। প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে কেবল পরিবর্তনশীল উৎপাদন ব্যয়ের ভিত্তিতে দ্রব্য ব্যয় নিরূপণ ও মজুত পণ্যের মূল্যায়ন করা হয়ে থাকে তাকে প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতি বলে। উৎপাদন স্তর কাকে বলে? কোনো কারখানায় একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন সীমাকে উৎপাদন স্তর বলে। দ্রব্য ব্যয় কাকে বলে? যে সমস্ত ব্যয় উৎপাদিত দ্রব্যের উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং দ্রব্যগুলো বিক্রয় না হওয়া পর্যন্ত সম্পত্তি হিসাবে গণ্য হয় তাকে দ্রব্য ব্যয় বলা হয়। পরিশোষণ ব্যয় হিসাব কাকে বলে? মজুত পণ্য বিক্রয় ব্যয় ও চলতি কার্যের স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ের অংশ বা সম্পূর্ণ ব্যয় বন্টনের প্রক্রিয়া। অধ্যায় 4 যৌথ দ্রব্য ও উপজাত দ্রব্য, জয়েন্ট প্রোডাক্টস অ্যান্ড বাই প্রোডাক্টস। ব্যয়যুক্ত পদ্ধতি কিরূপ? এই পদ্ধতির ক্ষেত্রে যোগ্য ব্যয় বা উপজাত দ্রব্যের মধ্যে বন্টন করা হয় না এবং উপজাত দ্রব্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কোনো চেষ্টা করা হয় না। যোগ্য ব্যয় শুধু মেইন প্রোডাক্টের মধ্যে বন্টন যুক্ত পদ্ধতি বলে। উপজাত দ্রব্যের হিসাবরক্ষণ পদ্ধতি কয়টি ও কি কি? দুইটি, যথা ব্যয়মুক্ত পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। ব্যয়মুক্ত পদ্ধতিতে উপজাত দ্রব্যের হিসাবের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো কি কি? ব্যয়মুক্ত পদ্ধতিতে উপজাত দ্রব্যের হিসাবের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো হলো রাজস্ব পদ্ধতি, নিট আদায়যোগ্য মূল্য পদ্ধতি ও বিপরীত ব্যয় পদ্ধতি। যৌথ দ্রব্য বলতে কি বোঝো? যৌথ দ্রব্য বলতে সাধারণত একসঙ্গে উৎপাদিত একাধিক দ্রব্যকে বোঝায়। অন্যভাবে বলা যায়, যখন একটি সাধারণ প্রক্রিয়া হতে একই প্রকারের কাঁচামাল দ্বারা বা একই উৎপাদন হতে একাধিক দ্রব্য উৎপাদিত হয়, উৎপাদিত প্রতিটি দ্রব্যকে যৌথ দ্রব্য বলা হয়। যৌথ ব্যয় কি? কোনো যৌথ দ্রব্য উৎপাদন করতে গিয়ে যে ব্যয় সংগঠিত হয় তাকে যৌথ ব্যয় বা জয়েন্ট কস্ট বলে। সাধারণ ব্যয় কাকে বলে? যে ব্যয় হতে যুগোপযোগী পণ্য উৎপাদিত হয় কিন্তু প্রতিটি দ্রব্য আবার পৃথকভাবে তৈরি করা হয়, উক্ত ব্যয়কে সাধারণ ব্যয় বলে। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় একটি কাজ করতে গিয়ে যে সর্বোচ্চ অনুদান ত্যাগ করতে হয় তা হচ্ছে সুযোগ ব্যয়। এক বিভাগ হতে অন্য বিভাগে পণ্য স্থানান্তরের ফলে একটি কাজ যে মার্জিন হারায় তাকে সুযোগ ব্যয় বলে। যৌথ ব্যয় বন্টনের কয়েকটি পদ্ধতির নাম লেখো। গড় একক ব্যয় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, সংখ্যাত্মক বা দৈহিক পরিমাণ পদ্ধতি, প্রমাণ ব্যয় পদ্ধতি, জরিপ পদ্ধতি, বাজার মূল্য বা বিক্রয় মূল্য পদ্ধতি। স্থায়ী স্বাধীন ব্যয় কি? স্বাধীন স্থায়ী ব্যয় হচ্ছে কোনো সময়কালের এমন এক নির্দিষ্ট ধরনের ব্যয় বা স্থায়ী সম্পদ যেটিকে বাদ দিলে বা কমালে ব্যবসায়ের মুনাফার উপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়ে না। প্রধান বা মুখ্য পণ্য কাকে বলে? যখন একটি যুক্ত উৎপাদন প্রক্রিয়াজাতকরণে এমন একটি পণ্য তৈরি হয় যেটির মোট বিক্রয় মূল্য অন্যান্য উৎপাদিত পণ্যসমূহ থেকে বেশি, তখন তাকে প্রধান পণ্য বলে। উপজাত পণ্য কাকে বলে? যখন যুক্ত উৎপাদন প্রক্রিয়াজাতকরণে এমন কতগুলো পণ্য তৈরি হয় যেগুলোর মোট বিক্রয় মূল্য প্রধান অপেক্ষা কম, তাকে উপজাত পণ্য বলে। পৃথকযোগ্য ব্যয় কাকে বলে? ভগ্নবিন্দুর সব ধরনের ব্যয় যথা উৎপাদন, বাজারজাতকরণ, বন্টন সহ যাবতীয় ব্যয়কে পৃথকযোগ্য ব্যয় বলে। বিচ্ছেদ বিন্দু বা পৃথকীকরণ বিন্দু কি? ভগ্নবিন্দু হলো একটি যুক্ত উৎপাদন প্রক্রিয়ায় সেই সংযোগ স্থল বা সংযোগ বিন্দু যেখানে যৌথ পণ্যগুলো পৃথক হয়ে যায় বা নিজেদের স্বাধীন সত্তা পায়, সেই বিন্দুকে বিচ্ছেদ বিন্দু বলে। অতিরিক্ত ব্যয় কাকে বলে? যৌথ দ্রব্য উৎপাদনগুলো বিচ্ছিন্ন হবার পরে পুনরায় প্রক্রিয়াকরণের প্রয়োজন হতে পারে, উক্ত অতিরিক্ত যে ব্যয় বহন করতে হয় তাকে অতিরিক্ত ব্যয় বলে। যুক্ত ব্যয় বলতে কি বুঝো? যুক্ত ব্যয় বলতে কোনো একটি উৎপাদন প্রক্রিয়াজাতকরণের সেই ব্যয় যেটা থেকে যুগপৎভাবে বহু পণ্য একত্রে তৈরি হয়। অধ্যায় 5 পরিচালন ব্যয় ও বিলম্বিত ব্যয় হিসাব পদ্ধতি, কস্টিং অ্যান্ড ব্যাকফ্লাশ কস্টিং। বিলম্বিত হিসাব কাকে বলে? বিলম্বিত হিসাবের ধারণা যে হিসাব এর সাথে জড়িত। বিলম্বিত হিসাব হচ্ছে এমন একটি হিসাব উৎপাদন ও বিক্রয় পর্যন্ত বিভিন্ন লেনদেন
সম্পর্কে আবেদন লিপিবদ্ধকরণ বিলম্বিত করা হয়। কার্য ব্যয় হিসাব বুঝো, কোনো দ্রব্য উৎপাদনের প্রতিটি কার্যের একক প্রতি ব্যয় নির্ধারণের জন্য যে হিসাব পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে কার্য ব্যয় হিসাব বলে। অ্যাক্টিভিটি কস্ট পুল কি? অ্যাক্টিভিটি কস্ট পুল হলো প্রতিটি অ্যাক্টিভিটির জন্য ঘাটতি খরচসমূহকে জড়ো করা। নিমজ্জিত ব্যয় কি? নিমজ্জিত ব্যয় হলো একটি ব্যয় যা ইতিমধ্যে ব্যয়িত হয়েছে এবং যা বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন আনতে পারে না। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে? কার্যভিত্তিক উৎপাদন ব্যয় বলতে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ব্যয় নির্ধারণ প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। হাসপাতাল ব্যয় হিসাব কাকে বলে? স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা পরিচালনার জন্য যে ব্যয় হিসাবের সৃষ্টি হয় তাকে হাসপাতাল ব্যয় হিসাব বলে। লগ বই বা তালিকা বলতে কি বোঝো? যে বইতে বা তালিকায় যানবাহন, জেনারেটর, পাম্পিং স্টেশন ইত্যাদির কোনো নির্দিষ্ট সময়ের জন্য পরিচালন ও লগ বই বা লগ তালিকা বলে। ব্যয় বন্টনের ভিত্তি বলতে কি বোঝো? যেসব নিয়ামকের ভিত্তি করে ব্যয়ের উপাদানে পরোক্ষ ব্যয়সমূহ বিভাজন করা হয় উপরিব্যয়ের বন্টন বলে। কাকে বলে? যেসব কার্য সম্পাদনের জন্য ব্যয়ের সৃষ্টি হয় সেসব কার্য হচ্ছে ব্যয় চলক। কার্যভিত্তিক পরিমাপ কাকে বলে? পরোক্ষ ব্যয় বন্টনের ভিত্তিকেই কার্যভিত্তিক পরিমাপ বলা হয়। প্রতিবেদন বিশ্লেষণের প্রতিক্রিয়া কি কি? যে কোনো প্রতিবেদনে দেখানো হয় যে কিভাবে কার্যকলাপ পরিবর্তনের সাথে ব্যয় উদ্দেশ্য উৎপাদন কিংবা ভোক্তার ব্যয়ের সমন্বয় সাধন করা হয়। কার্যকলাপ হলো একটি ঘটনা যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল কার্যকলাপ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সূচকের মেয়াদ কি? একটি কার্যের দক্ষতার জন্য প্রয়োজনীয় পরিমাণের সময় পরিমাপ করা হয়। সূচক লেনদেন কি? কাজ করার জন্য সময়ের সংখ্যাত্মক সাধারণ গণনা সূচক লেনদেন। কার্যভিত্তিক ব্যয় শুধুমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবহার ব্যাখ্যা করো। না, কার্যভিত্তিক ব্যয় রেলওয়ে, হাসপাতাল, হিসাব কার্যে এমনকি খুচরা ব্যবসায়ীদের নিকট সমভাবে ব্যবহৃত থাকে। দক্ষতা বিবরণী কাকে বলে? প্রত্যেকটি পরিবহনের জন্য নির্দিষ্ট সময় শেষে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট যে বিবরণী উপস্থাপন করা হয় তাকে দক্ষতা বিবরণী বলে। মিশ্র একক কাকে বলে? যে সকল উপাদান একাধিক মিশ্র উপাদান দ্বারা গঠিত এবং বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে মিশ্র একক বলে। অধ্যায় 6 উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানকে ব্যয় ব্যবস্থাপনা পদ্ধতির সহিত খাপ খাওয়ানো। আচ্ছা, অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। ব্যয় ব্যবস্থাপনা কাকে বলে? ব্যয় ব্যবস্থাপনা ম্যানেজারের একগুচ্ছ কার্যকলাপকে বোঝায় যা দ্বারা একজন ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য পণ্যের ব্যয় সর্বত্র কমিয়ে আনা হয় এবং পণ্যের গুণাগুণ ঠিক রাখা হয়। শ্রম ব্যয় কাকে বলে? উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সর্বপ্রকার কর্মপ্রচেষ্টাকে শ্রম ব্যয় বলে। প্রত্যক্ষ শ্রম ব্যয় কি? উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে জড়িত শ্রমিকদের শ্রম বাবদ যে ব্যয় হয় তাকে প্রত্যক্ষ শ্রম ব্যয় বলে। ফটক সময় বা উপস্থিতি সময় বলতে কি? একজন শ্রমিক যখন কারখানা প্রধান ফটক দিয়ে ঢুকে এবং কারখানা থেকে প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়, এই যে মোট সময় সে কারখানার ভিতরে অবস্থান ফটক সময় বলে। কখন সময় রক্ষণ করা হয়? সময় রক্ষণ বিভাগ সাধারণত দুটি সময় রক্ষা করে থাকে, একটা হচ্ছে ফটক সময় আর একটা হচ্ছে কার্য সময় বা কর্মরত সময়। শ্রম ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে? শ্রম ব্যয় নিয়ন্ত্রণ বলতে শ্রম ব্যয়কে সর্বনিম্ন স্তরে রাখাকে বোঝায়। শ্রম আবর্তন কি? কর্মীগণ যখন নিজ ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে নিজেকে প্রত্যাহার করে নেয় তখন তাকে শ্রম আবর্তন বলে। পরিকল্পনা কাকে বলে? বার্থ পরিকল্পনার ব্যবহার খুবই কম, সাধারণত শিক্ষানবিশদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই পরিকল্পনায় দৈনিক মজুরি বা সময় মজুরি সম্পর্কে কোনো নিশ্চয়তা দেওয়া হয় না এবং উৎপাদনের চেয়ে অপেক্ষাকৃত কম মজুরি দেওয়া হয়। রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা কাকে বলে? নিয়মিত সময় হারে প্রদত্ত মজুরির সাথে সময়ের উপর প্রিমিয়াম বোনাস প্রদান করাকে রোয়ান প্রিমিয়াম বলে। হালসে প্রিমিয়াম পরিকল্পনা কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইঞ্জিনিয়ার এফ.এ. হালসে এই পদ্ধতি প্রবর্তক, তাই তার নাম অনুসারে এই পদ্ধতিকে হালসে প্রিমিয়াম পরিকল্পনা বলা হয়। উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা কি? ব্যবসা সম্পর্কিত উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা পর্ষদ
করার প্রক্রিয়া, পরিচালনা ও নিয়ন্ত্রণকে উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা বলে। উৎসাহপ্রদ বোনাস পদ্ধতি কাকে বলে? সময় হারে মজুরি প্রদানে যে দক্ষতা পাওয়া যায় তার অধিক হারে দক্ষতা অর্জন করার জন্য শ্রমিকদের সর্বশক্তি ও প্রচেষ্টা নিয়োগ করে কার্য সম্পাদনে উৎসাহিত করার জন্য যে অধিক প্রণোদনামূলক মজুরি প্রদান করা হয় বোনাস বলে। আর এই পদ্ধতিকে উৎসাহপ্রদ বোনাস পদ্ধতি বলা হয়। শূন্য ত্রুটি কর্মসূচি কি? যে সমস্ত কর্মসূচির মাধ্যমে ব্যবস্থাপক উৎপাদনজনিত ত্রুটি হ্রাস করে তাকে শূন্য ত্রুটি কর্মসূচি বলে। কার্যহার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে সময়ের চেয়ে সামগ্রিক দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয়। যে শ্রমিক যত বেশি উৎপাদন করতে পারবে সে তত বেশি মজুরি পাবে, আর এই পদ্ধতিকেই কার্যহার পদ্ধতি বলে। সময় হার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে একজন শ্রমিক দিনে বা সপ্তাহে যত ঘন্টা কাজ করে তত ঘন্টা পারিশ্রমিক প্রতি ঘন্টার হারে পেয়ে থাকে। এই পদ্ধতিতে অতিরিক্ত সময়ের জন্য সাধারণ সময়ের মজুরি হারে 1.5 গুণ বা 1.5 গুণ হারে মজুরি দেওয়া হয়। কোয়ালিটি ইজ ফ্রি কে লিখেছেন? ফিলিপ ক্রসবাই 1979। জিরো ডিফেক্টস ধারণা প্রবর্তকে? ফিলিপ ক্রসবাই। আধুনিক উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে শুরু করেন কারা? জনসন ও কাপলান। আদর্শ শ্রম আবর্তন হার লেখো। আদর্শ শ্রম আবর্তন হার 3% থেকে 5%-এর বেশি কাম্য নয়। সময় কার্ড বলতে কি বুঝো? কোনো কারখানায় শ্রমিকদের আগমন নির্গমন ও কার্ডের মাধ্যমে সংরক্ষণ করা হয় তাকে সময় কার্ড বলা হয়। ভগ্নবিন্দু বা বিচ্ছেদ বিন্দু কি? বিচ্ছেদ বিন্দু হলো একটি যুক্ত উৎপাদন প্রক্রিয়ার সেই সংযোগ বিন্দু যেখানে যৌথ পণ্যগুলো পৃথক হয়ে যায় বা নিজেদের স্বাধীন সত্তা পায়। মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। মজুদ বলতে কি বুঝো? মজুদ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণমূলক কার্যাবলী ব্যবস্থা। ব্যবস্থাপনা কাকে বলে? মজুদের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুদ নীতিমালা প্রণয়ন এবং মজুদ সংরক্ষণ ও নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত যাবতীয় কার্যাবলীর ব্যবস্থাপনা হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। মজুদ বহন ব্যয়, মোট মজুদ ব্যয় বলতে মোট বহন ব্যয় ও মোট অর্ডার ব্যয়ের সমষ্টিকে বোঝায়। এবিসি বিশ্লেষণ বলতে কি বুঝো? মজুদ মালের গুরুত্বের ভিত্তিতে মজুদকে এ, বি, সি এই 3টি শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে এবিসি বিশ্লেষণ। সরবরাহ দ্রব্যের মজুদ কাকে বলে? যন্ত্রাংশ বা উৎপাদন কার্যের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সাধারণত চূড়ান্ত পণ্যের অংশে পরিণত হয় না এমন দ্রব্যের মজুদকে সরবরাহ মজুদ বলে। চলতি কার্য বা প্রক্রিয়াধীন দ্রব্যের মজুদ বলতে কি বুঝো? উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে আধা প্রস্তুতকৃত পণ্যের মজুদই হচ্ছে প্রক্রিয়াধীন মজুদ। পণ্যরূপ লেখো। FSN ফাস্ট, স্লো অ্যান্ড নন মুভিং আইটেম। HML হাইয়েস্ট, মিডিয়াম অ্যান্ড লো কস্ট আইটেম। SDE স্ক্যারি, ডিফিকাল্ট অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। MPS মাস্টার প্রোডাকশন শিডিউল। MRP ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং। VED ভাইটাল, এসেনশিয়াল অ্যান্ড ডিজাইরেবল। BFOQM বেসিক ফিক্সড অর্ডার কোয়ান্টিটি মডেল। FMS ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমস। ABC অলওয়েজ বেটার কন্ট্রোল। MBE ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। OPT অপটিমাইজড প্রোডাকশন টেকনোলজি। গড় মজুদ কাকে বলে? সর্বোচ্চ মজুদ এবং সর্বনিম্ন মজুদের গড়কে গড় মজুদ বলে। নিরাপত্তা মজুদ নির্ণয়ের সূত্রটি কি? সেফটি স্টক সমান ইকুয়াল ম্যাক্সিমাম ইউজেস মাইনাস এভারেজ ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। সরবরাহ বলে কোনো দ্রব্যের ফরমায়েশ প্রদান হতে শুরু করে সেটি গ্রহণ, পরিদর্শন ও মজুতকরণের পূর্ব পর্যন্ত গৃহীত সময় হচ্ছে সরবরাহ সময়। সর্বোচ্চ মজুদ নির্ণয়ের সূত্রটি কি? ম্যাক্সিমাম লেভেল বা রিঅর্ডার লেভেল সমান সমান রিঅর্ডার কোয়ান্টিটি ইনটু মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কি? সর্বনিম্ন কি পরিমাণ মাল ক্রয় করাটা অর্থনৈতিক দিক দিয়ে অধিকতর যুক্তিসঙ্গত, একে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলে। মজুদ নিয়ন্ত্রণ কাকে বলে? মজুদ এমন একটি ব্যবস্থা যা সর্বনিম্ন মূলধন বিনিয়োগ করে সঠিক মানে প্রয়োজনীয় পরিমাণে এবং প্রয়োজনীয় সময়ে প্রাপ্তিকে নিশ্চিত করে। সামর্থ্য প্রয়োজন বা সিআরপি কি? একটি কার্য সম্পাদন কেন্দ্র বা ফ্যাসিলিটি এর উৎপাদন ক্ষমতা এবং এর সাথে জড়িত লোড পরিমাপ ও নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে সিআরপি। উৎপাদনের প্রধান সময়সূচি কাকে বলে? MPS। একটি নির্দিষ্ট সময়ে ঠিক
কোন পণ্যটি উৎপাদন করা হবে, কি পরিমাণে এবং কখন করা হবে সেটি নির্ধারণ করা হচ্ছে এমপিএস। উপকরণ প্রয়োজনীয়তা এমআরপি কাকে বলে? চূড়ান্ত পণ্য উৎপাদনে কি পরিমাণ কাঁচামাল, উপকরণ এবং যন্ত্রাংশ প্রয়োজন এবং কখন প্রয়োজন তা নির্ধারণের জন্য কম্পিউটার ভিত্তিক পদ্ধতি হচ্ছে এমআরপি। মিতব্যয়ী ফরমায়েশের বহন ব্যয় কি? একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সংরক্ষণ করে রাখতে যে পরিমাণ ব্যয় হয় তাকে মিতব্যয়ী ফরমায়েশের বহন ব্যয় বলে। স্থির সময়কালীন মডেল কাকে বলে? যে মডেল অনুযায়ী ফরমায়েশের মধ্যবর্তী সময় স্থির থাকে কিন্তু ফরমায়েশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় তাকে স্থির সময়কালীন মডেল বলে। অধিক পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে ব্যয় সংকোচন সুবিধা গ্রহণের জন্য প্রতিষ্ঠান যে মজুদ গড়ে তোলে তাকে লট সাইজ মজুদ বলে। নিরাপদ মজুদ বলতে কি বুঝছো? চাহিদা ও যোগানে অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানকে অনেক মজুদ গড়ে তুলতে হয়, এ ধরনের মজুদকে নিরাপত্তা মজুদ বলে। পূর্বাভাসজনিত মজুদ কি? যখন দ্রব্যের ভবিষ্যৎ চাহিদা পরিবর্তনশীল কিন্তু অনুমানযোগ্য তখন যে মজুদ গড়ে তোলা হয় তাকে পূর্বাভাসজনিত মজুদ বলে। চক্রাকার মজুদ বলতে কি বুঝো? যে মজুদকে মোট মজুদকে যখন বিভিন্ন লটে বিভক্ত করে চক্রাকারে নির্দিষ্ট সময় পর পর ব্যবহার বা সংরক্ষণ করা হয় তাকে চক্রাকার মজুদ বলে। মৌসুমী মজুদ কাকে বলে? উচ্চ চাহিদার মৌসুমে যাতে দ্রব্যের কোনো ধরনের ঘাটতি দেখানো হয় তার জন্য যে মজুদ গড়ে তোলা হয় তাকে মৌসুমী মজুদ বলে। ঘাটতি ব্যয় বলতে কি বুঝো? যখন কোনো পণ্যের মজুদ নিঃশেষ হয়ে যায় এবং চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হয় না তখন তাকে ঘাটতি ব্যয় বলে। নির্ভরশীল পণ্য মজুদ কাকে বলে? যখন কোনো মজুদ দ্রব্যের চাহিদা অন্য কোনো দ্রব্যের উপর নির্ভরশীল তখন তাকে নির্ভরশীল চাহিদা সম্পন্ন মজুদ বলে। নির্ভরশীল চাহিদা সম্পন্ন মজুদের উল্লেখযোগ্য মডেল কি? কাঁচামাল প্রয়োজন পরিকল্পনা এমআরপি, বন্টন সম্পদ পরিকল্পনা ডিআরপি, প্রতিষ্ঠান সম্পদ পরিকল্পনা ইআরপি। পুল সিস্টেম কি? পুল সিস্টেমে ক্রেতাদের অর্ডারের ভিত্তিতে কাঁচামাল ক্রয় করা হয় এবং নমনীয় উৎপাদন ব্যবস্থা বলতে কি বুঝো? যেখানে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন করা হয় এবং বাজার ব্যবস্থা মোতাবেক উৎপাদন হয়ে ওঠে তাকে নমনীয় উৎপাদন ব্যবস্থা বলে। জেআইটি কি? প্রয়োজন অনুযায়ী সেবাকর্ম প্রবাহিত হওয়ার অতিমাত্রায় সমন্বয় প্রক্রিয়াকে জেআইটি বলে। অধ্যায় ৮ কার্য ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যয় হিসাবরক্ষণ। অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্টেন্টস। কারখানা বিন্যাস বলতে কি বুঝো? প্রতিষ্ঠানের নির্ধারিত পণ্য উৎপাদনের লক্ষ্যে কারখানার যন্ত্রপাতি সঠিকভাবে সাজানোকে কারখানা বিন্যাস বলে। কার্য সমীক্ষা বলতে কি বুঝো? যন্ত্রপাতি সরঞ্জাম ও শ্রমের ক্ষেত্রে যা বিষয় অনুধাবন করাকে কার্য সমীক্ষা বলে। কার্য ব্যবস্থাপনা বলতে কি বুঝো? কাঁচামালকে চূড়ান্ত দ্রব্য বা সেবায় রূপান্তর করে নতুন উপযোগ সৃষ্টি করার জন্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে কার্য ব্যবস্থা। দ্বৈত সমস্যা বলতে কি বুঝো? একমাত্রিক কার্যক্রমে বিপরীত অথচ সম্পর্কিত সমস্যাসমূহ যা মুক্তভাবে পরিচালিত তা দ্বৈত সমস্যা হিসেবে অভিহিত। পিভট কলাম কি? উদ্দেশ্যমূলক অপেক্ষকের সারির ধনাত্মক উপাদানগুলোর মধ্যে যেটির মান সর্বোচ্চ সেই মানের কলামটি হচ্ছে পিভট কলাম। সিমপ্লেক্স পদ্ধতি কাকে বলে? একমাত্র স্বাধীন চলকের সংখ্যা 2 এর অধিক হয় তখন যে বিশেষ গাণিতিক পদ্ধতি ব্যবহার করে কাম্য সমাধান নির্ণয় করা হয় তাকে সিমপ্লেক্স পদ্ধতি বলে। কাম্য সমাধান বলতে কি বুঝো? একমাত্রিক কার্যক্রম সমস্যার ক্ষেত্রে বিভিন্ন মৌলিক সম্ভাব্য সমাধানের মধ্যে যে সমাধান উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান প্রদান করে তাকে কাম্য সমাধান। সম্ভাব্য লিনিয়ার প্রোগ্রামিং পদ্ধতিতে চলকের যে সমাধানসমূহ প্রতিবন্ধকতা এবং অঋণাত্মকীয় উভয় শর্ত পালন করে তাকে সম্ভাব্য সমাধান বলে। লিনিয়ার প্রোগ্রামিং কি? একমাত্রিক কার্যক্রম এমন একটি কার্যক্রম প্রক্রিয়া যেখানে এক সেট অঋণাত্মক সিদ্ধান্ত চলকের ভিত্তিতে কোনো উদ্দেশ্য অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হয়। মৌলিক সমাধান বলতে কি বুঝো? রৈখিক প্রোগ্রামিং সমস্যায় চলকের নয় এমন চলকের সংখ্যা যদি সীমাবদ্ধতার সংখ্যার সমান হয় তাহলে ওই সমস্যার সমাধানকে মৌলিক সমাধান বলে। মৌলিক সম্ভাব্য সমাধান কি? একমাত্রিক কার্যক্রমে যখন
যখন কোনো একই সাথে সম্ভাব্য ও মৌলিক উভয় সমাধানের বৈশিষ্ট্য পূরণ করে তখন তাকে মৌলিক সম্ভাব্য সমাধান বলে। পরিমাণ বার্তা কি? হলো বিক্রেতা কর্তৃক ক্রেতাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাভাবিক পরিমাণে বা তার চেয়ে বেশি পরিমাণ পণ্য বা উপকরণ কেনায় অর্ডার বা দেওয়ার জন্য আহ্বান জানানো। সীমা শর্ত কি? একমাত্রিক কার্যক্রমে উদ্দেশ্য অপেক্ষকের চরম মান নির্ণয়কারী যে সকল শর্ত থাকে তাকে সীমা শর্ত বলে। ধন্যবাদ।